অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে। একটা ছল চাতুরি করে একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাস করে নেওয়া হলো। এটা ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দিবে। এই গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী এখন কে? তারেক রহমান। উনি কিন্তু এই গণভবনে যাননি। কেন যাননি? এটি জাদুঘর হয়েছে এই জন্যে, তাই না? নাকি? আচ্ছা, কে বানাইছে এই জাদুঘর? অন্তর্বর্তীকালীন সরকার এটি শুরু করেছে। আচ্ছা, এই গণভবন যে জাদুঘর হবে বা জাদুঘর করতে হবে, এই ধারণা বা এই পরিকল্পনা বা এই আইডিয়াটা কে প্রথম জাতির সামনে আনছে? কোত্থেকে আসছে? বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। তারেক রহমান প্রথম 2024 সালের সেপ্টেম্বর মাসে জনগণের পক্ষ থেকে এই দাবিটি করেছিলেন। প্রথম তারেক রহমান এই পরিকল্পনা, এই ধারণা, এই আইডিয়াটি তারেক রহমান প্রথম জাতির সামনে উপস্থাপন করেছিলেন। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক। গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি, দুঃশাসন, অনাচার, অপকর্মের প্রতীক। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। এই যে আজকে নাহিদ ইসলামরা যে কথাগুলো বলতেছেন, বিগত দিনের স্মৃতি, আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে। সবকিছুই সেখানে আছে। স্মৃতিগুলো এখানে রাখা হবে। এই প্রস্তাবনা কোত্থেকে আসছে? প্রথমে এই ধারণা কোত্থেকে আসছে? 2009 সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, 2012, 2014, 2015, 2018, 2022 এবং 2023 সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2018 সালে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে, 2024 সালে গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। কিন্তু বিএনপির একজনও সংসদে তো জানি না আমি এই বিলের সঙ্গে বা এই আইনটির সঙ্গে, এই আইনে কোনো জায়গায় এই শব্দটি লেখা আছে কিনা যে প্রথম এই